নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকায় একের পর এক চাঞ্চল্যকর খুন ও গ্যাং অপরাধে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অপরাধীদের বর্ণনায় উঠে এসেছে নৃশংসতা আর অপরাধ জগতের অন্ধকার চিত্র। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। সোনারগাঁওয়ে গলা কেটে যুবক রতনকে হত্যা মামলার প্রধান আসামি ইউনুসকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব 11। সোনারগাঁও উপজেলার একটি স্থানে একটা গলা কাটার লাশ পাওয়া যায়। এই ঘটনাটা ঘটে মূলত একটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। রূপগঞ্জেরই আরেকজন ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, যার নাম হচ্ছে ইউনুস, তার সাথে একটা দ্বন্দ্ব ছিল। কুমিল্লার তিতাসে পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে রাজমিস্ত্রি মোস্তফাকে হাত পা বেঁধে হত্যা করা হয়। র্যাব 11 ও 6 বাগেরহাট থেকে আটক করে অপরাধে জড়িত দুজনকে। এই যে মোস্তফা, তার সাথে তার যে মিস্ত্রি ছিল, দুইজন সহযোগী মজুরি ছিল, সেটা নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ড হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। রাজধানী মোহাম্মদপুরে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ী টুন্ডা বাবুকে নড়াইলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব 2 ও 6। এই টুন্ডা বাবু মাদক ব্যবসায়ী রাজুকে এবং তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তার বিরুদ্ধে এযাবৎ মোহাম্মদপুর, আদাবর, অন্যান্য থানা এলাকায় 4টি হত্যা মামলা, 2টি ডাকাতি মামলা, 2টি মাদক মামলা এবং 2টি দস্যুতা মামলা রয়েছে। অপরাধী ধরতে র্যাবের অভিযান চলমান থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুন্ডা বাবু আমাদের তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।